বন্ধুরা, আজ আমি তোমাদের ইউ ক্যান হিল ইউর লাইফ বইটি থেকে বন্ধুরা আজ আমি তোমাদের ইউ ক্যান হিল ইউর লাইফ বইটি থেকে পঞ্চম অধ্যায়ে প্রবেশ করছি। পঞ্চম অধ্যায়ে কি কি আছে আমরা আজ জেনে নিব। তবে তার আগে বলে রাখি, বইটি লিখেছেন লুইজি এল হে এবং অনুবাদ করেছে অনিশ দাস অপু। তাহলে চলো শুরু করা যাক। আমরা এখন কি কি করছি আমরা এখন কি করছি আমি আমার প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং আমি পরিবর্তন আনবো বলে ঠিক করছি। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায়ে যা শিখেছি তা থেকে আমি আমার প্যাটার্ন তৈরি করতে পারছি এবং আমি পরিবর্তন করতে চাই এটা নির্দিষ্ট করেছি। পরিবর্তন করার সিদ্ধান্ত। অনেকেই চেষ্টা না করে হাল ছেড়ে দেয়। অনেকে জীবনের উপর বিতৃষ্ণা ভরে ভাবে চেষ্টা করে লাভ কি, কিছুই তো হবে না জীবনে, যেহেতু পরিবর্তন আসবে না কাজেই হাল ছেড়ে দেওয়াই ভালো, এমনটি ভাবে কেউ কেউ। আপনার জীবনে যাই ঘটুক না কেন, আপনি হয়তো কোনো না কোনো কারণে ক্রুদ্ধ হয়ে থাকেন, কিন্তু এতে কি আদৌ কোনো লাভ হয়? রাগ করে শুধু সময় নষ্ট। বরং নিজেকে জিজ্ঞেস করুন, এত রেগে যাচ্ছেন কোন পরিস্থিতির কারণে? আপনার মাঝে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে। তবে আপনি যত রাগ করবেন, রাগ ততই আপনাকে পেয়ে বসবে। আপনি নিজের অজান্তে হয়তো রাগ করার মতো পরিস্থিতির সৃষ্টি করছেন। পরিবর্তন ইচ্ছার সিদ্ধান্ত। আপনি কতটা একগুঁয়ে বা জিদ্দি তা জানতে হলে পরিবর্তন করার ইচ্ছার আইডিয়াটি গ্রহণ করুন। আমরা সবাই আমাদের জীবনে বদলাতে চাই, কিন্তু কতজনে আমরা জীবন বদলাতে পারি? দেখুন, আমাদের জীবন বদলার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সিদ্ধান্ত থেকে আপনি আপনার জীবনটা বদলাতে পারেন। আপনি একটি সিদ্ধান্ত নিয়েছেন, এর মানে এই যে আপনি তা নিজেকে ভালোবাসেন এবং আপনি জীবনকে ভালোবাসেন এবং জীবন বদলানোর জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে চলছেন। এখন পরিবেশ পরিস্থিতি আমাদের অনুকূলে থাকুক, আমরা চাই জীবন বদলাতে, আমরা চাই পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকুক, কিন্তু আমরা নিজে থেকে পরিবর্তন করতে চাই না। চাই ওরা পরিবর্তিত হোক, আর এটি করতে হলে ভিতর থেকে পরিবর্তন আনতে হবে। আমাদের চিন্তার ধরন পাল্টাতে হবে, কথা বলার ধরন বদলাতে হবে, আত্মপ্রকাশের ঢঙ্গ আনতে হবে পরিবর্তন। একমাত্র তখনই বাইরে পরিবর্তনগুলো ঘটবে। এটি হলো পরবর্তী পদক্ষেপ। আমরা এখন জানি সমস্যাগুলো কি এবং কোত্থেকে এদের উৎপত্তি। এখন এগুলো পরিবর্তনের ইচ্ছাটাই জরুরি। আমার ভিতরে সবসময় একটা জেদ বা একগুঁয়েমি ছিল। এখনো মাঝে মাঝে যখন ভাবি আমার জীবনের অমুক জিনিসটির পরিবর্তন করা দরকার, এই নমনীয়তা সারফেসে ভেসে ওঠে এবং বদলানোর চিন্তায় বাধা সৃষ্টি করে। আমি তখন রেগে যাই এবং হাল ছেড়ে দিই। এতদিন ধরে আত্ম উন্নয়নমূলক কাজ করার পরেও এই ব্যাপারটি আমার ভিতরে ঘটেছে। এটি আসলে আমার একটা শিক্ষাই বলা চলে। যাই হোক, এমনটি যখন ঘটে বুঝতে পারি আমি চেঞ্জ করার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টোকা দিয়েছি। আমি যতবার জীবনে পরিবর্তন আনতে চেয়েছি, নিজের গভীরে ডুব দিয়েছি, নতুন চিন্তা দিয়ে পুরনো ভাবনার আস্তরণ হটিয়ে জায়গা করে নিতে হবে। কখনো কাজটি সহজ বা কখনো পালক দিয়ে প্রস্তরখণ্ড তোলার মতো কঠিন। আমি যখন বলছি যে আমি একটি পরিবর্তন চাইছি, অথচ পুরনো বিশ্বাসগুলো আঁকড়ে ধরে রাখছি নাছোড়বান্দার মতো, তত আমি বুঝতে পারছি এটিকে ছেড়ে দেয়া আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই ব্যাপারটি
নিজে শিখতে পারলে কেবল অন্যদেরকে শেখানো সম্ভব। বর্তমানে যেভাবে পুরনো বিশ্বাস ছেড়ে দিতে কাজ করছি, তাতে মনের ভিতরে রাগ পুষে রাখছি না। আমার ভিতরে একজন পরিবর্তন এনে দেওয়ার লোকের সন্ধান পেয়ে গেছে বলে নিজেকে আর খারাপ মানুষ ভাবছি না। আমাদের যে নিজেকে পরিবর্তন করতে চায়, এটা অনেকটা ঘরদোর পরিষ্কারের মতো। ঘরদোর পরিষ্কার, আমি এখন যে মানসিক কাজটি করছি তা অনেকটা ঘরদোর পরিষ্কার করার মতো। আমরা যেমন ঘরদোর অপরিষ্কার হলে আমরা যেমন ঘরদোর পরিষ্কার করি, তেমনি আমাদের নিজেকে পরিবর্তন করতে চাইলে আমাদের ভ্রান্ত ধারণাগুলো, আমাদের মনের মধ্যে লুকানো পুঞ্জীভূত ধারণাগুলো আমাদেরকে বদলাতে হবে। আমি আমার মেন্টাল রুমগুলোতে প্রবেশ করে তার ভেতরকার চিন্তা ও বিশ্বাসগুলোকে পরীক্ষা করে দেখছি। কিছু চিন্তা ও বিশ্বাস আমার পছন্দের, সেগুলোকে আমি পলিশ করে চকচকে করে তুলছি যাতে আরও কাজে লাগে। কিছু চিন্তা ও বিশ্বাসকে মনে হচ্ছে রিপ্লেসমেন্ট করা দরকার, মেরামতের প্রয়োজন, এবং তা আমি করছি। কিছু চিন্তা ও বিশ্বাস গতকালের খবরের কাগজ এবং পুরনো ম্যাগাজিন, কাপড় চোপড়ের মতো, যা আর কাজে আসবে না। হয় এগুলো আমি আবর্জনা ঝুড়িতে ফেলে দিব, কিংবা চিরতরে দূর করে দিব মন থেকে। এই জন্য আমাকে অনুশীলন করা দরকার। এই অনুশীলনের জন্য আমি পরিবর্তন করার জন্য আমাকে অনুশীলন করতে চাই। তাহলে আমরা প্রথম অনুশীলনে প্রবেশ করছি। অনুশীলন, আমি পরিবর্তন করতে চাই। এই এফার্মেশনটি ব্যবহার করুন। আমি পরিবর্তন করতে চাই। বারবার কথাটি বলুন, আমি পরিবর্তন করতে চাই। আমি পরিবর্তন করার ইচ্ছা রাখি। কথাগুলো বলার সময় হাত দিয়ে গলা স্পর্শ করতে পারেন। শরীরের এনার্জি সেন্টার হলো গলা। এখান থেকে পরিবর্তন আসতে পারে। গলা স্পর্শ করে আপনি স্বীকৃতি দিচ্ছেন আপনি পরিবর্তনের পরিকারের মাঝে রয়েছে। পরিবর্তনের নানান পথ রয়েছে। কিছু আছে আধ্যাত্মিক পথ, কিছু মানসিক, কিছু আবার শারীরিক। হোলিস্টিক হিলিং এর মধ্যে রয়েছে শরীর, মন এবং চালিকা শক্তি। আপনি এর যে কোনো একটি দিয়ে কাজ শুরু করতে পারেন, যতক্ষণ পর্যন্ত না সবগুলো অঞ্চলে প্রবেশ করবেন। কিছু শুরু হবে মেন্টাল অ্যাপ্রোচ দিয়ে। আপনি ওয়ার্কশপ করবেন অথবা থেরাপি নেবেন কিছু আধ্যাত্মিক অঞ্চল দিয়ে। আপনি ধ্যান করবেন অথবা প্রার্থনা করবেন। আপনি যখন বাড়ি পরিষ্কার করতে যাবেন, তখন কোন কামরাটি দিয়ে সাফ সুতরো শুরু করবেন তা মুখ্য নয়। যে কামরাটি আপনার কাছে ভালো লাগবে সেটি দিয়ে শুরু করেন। তারপর বাকিগুলো সাফ সুতরো নিজে থেকে শুরু হয়ে যাবে। যেমন আমরা কোনো কাজ শুরু করতে গেলে আমরা প্রথমে ভয় পেয়ে যাই। এই কাজগুলো যখন শুরু করি তখন অনায়াসে খুব সহজে আমরা কাজগুলো করতে পারি। তেমনি আমাদের মেন্টাল হাউস ক্লিনিংয়ের সময় আমাদেরকে প্রথম যে জিনিসটা চোখের সামনে আসবে যে নিজেকে পরিবর্তন করতে পারবো কিনা। যখন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন এবং প্রথম ধাপে যখন এগিয়ে যাবেন, তখন আপনার পরিবর্তন আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাবে। বহুদিন পর মেন্টাল হাউস পরিষ্কার করে নেতিবাচক চিন্তা ও বিশ্বাস দূর করার ব্যাপারটা অনেকটা জাঙ্ক ফুডে অভ্যস্ত লোককে পুষ্টিকর খাদ্যে অভ্যস্ত করানোর মতো। নেতিবাচক চিন্তা ও জাঙ্ক ফুড মন ও স্বাস্থ্যের জন্য অপকারী, কাজেই দুটোই দূর করা বাঞ্ছনীয়। কাজে আমরা যদি পরিবর্তনের সিদ্ধান্ত নেই, তাহলে আমাদের কাজে আসে এরকম কোনো পদ্ধতি অনুসরণ করতে হবে। আমি যে পদ্ধতিটি নিজে অনুসরণ করি এবং অন্যদেরকে করতে বলি তা হলো, প্রথমত আয়নার সামনে গিয়ে বলুন, আমি পরিবর্তন করতে চাই। দেখুন,
কথাটি বলার পরে কেমন লাগলো? যদি মনে দ্বিধাদ্বন্দ্ব আসে, পরিবর্তন করতে না চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, কেন তা চাইছেন না? কোন পুরনো বিশ্বাস আপনি আঁকড়ে ধরে রেখেছেন? নিজেকে এজন্য ভৎসনা করবেন না। আমার ধারণা এই বিশ্বাস আমাকে নানান সমস্যায় ফেলেছে। এই বিশ্বাস কোত্থেকে এলো এখনো কখনো ভেবে দেখেছেন? বিশ্বাসটি কোত্থেকে এলো তা জানি বা না জানি, আমাদের উচিত হবে এটিকে মন থেকে মুছে ফেলা। আবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান, গভীর চোখে তাকান নিজের দিকে, হাত দিয়ে স্পর্শ করুন, হাত দিয়ে স্পর্শ করুন গলা, এবং জোরে জোরে 10 বার বলুন, আমি সকল বাধা দূর করতে চাই, আমি সকল বাধা দূর করতে চাই, আমি সকল বাধা দূর করতে চাই, আমি সকল বাধা দূর করতে চাই। এভাবে 10 বার বলুন। আয়নার সামনে প্র্যাকটিস খুব কাজে দেয়। আমরা ছেলেবেলায় যেসব নেতিবাচক মেসেজ পেয়েছি অন্যদের কাছ থেকে, তা কিন্তু তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সময়, কিংবা সেই ব্যক্তিটি আঙ্গুল নেড়ে কথা বলছিল। আর যখন আমরা আয়নার দিকে তাকাবো, বেশিরভাগ নিজেদের সম্পর্কে নেতিবাচক কিছু কথা বলবো। আমরা হয় আমাদের আচার আচরণের সমালোচনা করব, নতুবা অন্য কিছুর জন্য নিজেদেরকে গালমন্দ করব। আপনি সরাসরি নিজের চোখের দিকে তাকিয়ে নিজের সম্পর্কে ইতিবাচক কিছু কথা বলবেন। আমার ধারণা অ্যাফার্মেশনের ফলাফল পাওয়ার জন্য এটি সবচেয়ে তড়িৎ গতির ফল। আপনি অ্যাফার্মেশন দিন এবং অ্যাফার্মেশন দিয়ে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তবে এই পরিবর্তনের জন্য আপনার দরকার বিশ্বাস। যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন। এই ছিল 5ম অধ্যায়। তার শেষে আমি একটি কথা আপনাদের বলে রাখি, সবসময় বলুন, অনাদি এই জীবনে নিজেকে আমার মনে হয় নিখুঁত, সম্পূর্ণ এবং পরিপূর্ণ, যদিও জীবন সর্বদাই পরিবর্তনশীল। জীবনের কোনো শুরু নেই এবং শেষ নেই, শুধু রয়েছে সাইক্লিং এবং রিসাইক্লিং এর সারাংশ অভিজ্ঞতা। জীবন কখনো স্থির কিংবা নিশ্চল নয়, কারণ জীবনের প্রতিটি মুহূর্ত নতুন এবং তরতাজা। যে শক্তি আমাকে সৃষ্টি করেছে, আমি তার মাঝে আছি, এবং এই শক্তি আমার নিজস্ব পরিপ্রেক্ষিকতা তৈরির ক্ষমতা দিয়েছে। আমি জেনে আনন্দিত যে আমার মনের এই শক্তি আমি যেখানে খুশি, যেভাবে খুশি ব্যবহার করতে পারবো। আমার যখন পুরনো থেকে সরে আসি, তখন জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে একটি নতুন শুরুর দিক। এই মুহূর্তটি আমার জন্য শুরুর একটি নতুন দিক, এবং সেটি শুরু হচ্ছে এখন থেকে এবং এখন থেকে। আমার পৃথিবীতে সবকিছুই মঙ্গলময়। বারবার বলুন, আমার পৃথিবীতে সবকিছু মঙ্গলময়। পরবর্তীতে আরেকটি অধ্যায় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আপনাদের যারা আমার ভিডিও দেখছেন, আপনারা ভালো লাগছে, তারা আমাকে আপনাদের মন্তব্য জানিয়ে আমাদের কমেন্টস, লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন। তাহলে আমার কষ্টটা মানে কাজে লাগবে। আমি মনে করব এটাই আমার পারিশ্রমিক। আর আপনাদের যে কথাগুলো বলছি যদি ভালো লাগবে, আপনার পক্ষ থেকে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন।